আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শামিনুপুর। নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি বাজারে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু। গতকাল দুপুরে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে এ মতবিনিময় করেন। মতবিনিময়কালে সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু বলেন, মাত্র ৬ মাস হলো সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এই অল্প সময়ের মধ্যেই সকল এলাকার সমস্যাগুলো দেখছি এবং সমাধানে কার্যকরী ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নিয়েছি। তিনি বলেন, একসাথে তো আর সব সমস্যা সমাধান করা সম্ভব নয়, তবে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমস্যাগুলির সমাধান করা যাবে। তিনি আরও বলেন, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়ন পাবেন, তবে একটু সময় দিতে হবে। নতুন সরকার উন্নয়নমুখী নানা পরিকল্পনা নিয়েছে, বাস্তবায়নও হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, মোহাম্মদ জামিরুল হক টুটুল, জামায়াতে ইসলামী নেতা মোহাম্মদ ইমরান হোসাইন সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময়ে উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রে আজ থেকে আরও দুটি স্থানীয় বাংলা সংবাদ চালু হতে যাচ্ছে। প্রতিদিন সকাল ৮:৩০ ও ১০:৩০টার পাশাপাশি নতুন দুটি সংবাদ বিকাল ৪:৩০ ও সন্ধ্যা ৭টায় ৫ মিনিট ব্যাপী প্রচারিত হবে। এ উপলক্ষে আজ বিকেল ৩টায় কেন্দ্রের নিউজ স্টুডিওতে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক বার্তা মোহাম্মদ শরীফুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের শেষে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দুটি স্থানীয় বাংলা সংবাদের উদ্বোধন করবেন। মাদারীপুরে গণযোগাযোগ অধিদপ্তরের বার্ষিক প্রচার পরিকল্পনার আওতায় ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে এসপিটিআইশিপ পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউটে জেলা তথ্য অফিসের উদ্যোগে এ সমাবেশ হয়। জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে নারী, পুরুষ, কিশোর, কিশোরী ও শিশুসহ শতাধিক পরিবারের সদস্য অংশ নেন। ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। তিনি পারিবারিক ঐক্য, নারীর ভূমিকা এবং ফ্যামিলি কার্ড কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। সমাবেশে নিরাপদ খাদ্য, স্বাস্থ্যসেবা, শিশুর বিকাশ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক ও মানব পাচার প্রতিরোধ এবং গুজব ও অপতথ্য রোধে সচেতন করা হয়। এ সময় জরুরি প্রয়োজনে ৯৯৯ ১৬২৬৩ এবং ১০৬ নম্বরের সঠিক ব্যবহার সম্পর্কেও জানানো হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে ২ লাখ টাকা মূল্যের ১,০০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করে ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর। গতকাল নোয়াপাড়া ও চন্দনার বিলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা আসলাম হোসেন শেখ বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণে এ অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ ও মৎস্য সম্পদ ধ্বংসকারী চায়না দুয়ারি জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক চোরাচালানে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। গতকাল শহরের বিসিক ব্রিজ এলাকায় কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হাসানুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। পুলিশ জানায়, কক্সবাজার থেকে গোপালগঞ্জ ও আশেপাশের এলাকায় আসা মাদকের অর্থ লেনদেনের অভিযোগে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ লেনদেনের কিছু কাগজপত্র জব্দ করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের ম্যানেজার নূর মোহাম্মদ মঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,
খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকাল ৪টা ৩০ মিনিটে বাংলায়।